নমস্কার। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। আমি নতুন ব্লগিং করছি। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমরা টাকি গেছিলাম। সেখানে কিছু জায়গা দেখেছি। তার মধ্যে জোড়া শিব মন্দির, ফুলেশ্বরী কালীবাড়ি, পুবের রাজবাড়ি, ঘোষবাড়ির দুর্গা দালান, টাকি রামকৃষ্ণ মিশন এবং টাকি টুরিস্ট স্পট। জোড়া শিব মন্দিরটি জমিদারদের আমলে জমিদারদের তৈরি। তারা কোনো স্বপ্নাদেশ পেয়ে করেছিলেন এবং দুটি শিব ঠাকুরেরই রূপোর দুটি করে চোখ এবং গলায় একটি রূপোর সাপ লাগানো। উল্টো দিকে যে পুকুরটা, সেটিকে ওরা পবিত্র পুকুর মনে করেন। ফুলেশ্বরী কালীবাড়ির একটি ইয়ে, যেটি ৬০০ বছরের পুরনো কালীবাড়ি এবং সবথেকে বড় কথা, এটি মেনটেন করেন পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দর তার পরিবেশ সেবা দেখলে সত্যি মন মুগ্ধ হয়ে যায়। পুবের রাজবাড়ি এখানে বলা আছে। এইখানে আসলে টাকিদের চারদিকে ৪টে রাজবাড়ি বা জমিদার বাড়ি বলতে পারেন। পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূবের রাজবাড়িতে এখনো এটা দেবত্ব সম্পত্তি বলে এখন এখানে পুজো হয়। তার সঙ্গে শঙ্কর রায়চৌধুরীর বাড়িটিও দক্ষিণ দিকে। তাদের বাড়িতেও দুর্গা দালান আছে এবং দুর্গাপুজো হয়। এবং উত্তর দিকে ঘোষবাবুদের যে দুর্গা দালান আছে সেখানে পুজো হয়। সেখানেও দুর্গা মণ্ডপ আছে, দুর্গাপুজো হয়। শুধু পশ্চিম দিকের রাজবাড়িটাই নেই, সেটা নষ্ট হয়ে গেছে। এবং পূবের যে রাজবাড়িটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আগে মোষ বলি হতো। ১২৮ বছর ধরে এখানে মোষ বলি হয়েছে। আপাতত এখন মোষ বলি হয় না, অন্য বলি হয়। ঘোষদের বাড়ির যে দুর্গা দালান, সেখানেও বলির ব্যাপার ছিল, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এই ঘোষ বাড়ির যে দুর্গা দালানটি রয়েছে, দুর্গা দালানটিতে এখন শুধুই দুর্গা দালান হিসেবেই রয়েছে, আর কিছুই নেই। কারণ তাদের পুরোটাই ভেঙে গেছে, শুধু দুর্গা দালানটাই এরা বাঁচিয়ে রেখেছে। এবং এই দুর্গা দালানেই এক সময় সুভাষচন্দ্র বোস এসেছিলেন, রাত্রির থেকে গেছেন এবং পুজোর সময় এসেছিলেন। সেই জন্য সুভাষচন্দ্র বোসের নামেই এখানে সংকল্প করেন ওনারা। যাই হোক, রামকৃষ্ণ মিশন নিয়ে তো কিছু বলার নেই নতুন করে, সবাই জানেন টাকি রামকৃষ্ণ মিশনের ভীষণ নাম। এবং এখানকার স্টুডেন্টরা যথাযথ খুব ভালো পড়াশোনা এবং প্রত্যেকবারই কিছু না কিছু হয় মাধ্যমিক নাহলে উচ্চ মাধ্যমিকে তারা স্ট্যান্ড করেন। এবং এখানে যে স্বামীজি আছেন, উনি কিন্তু ভালোভাবে সবাইকে গাইড করেন। আমি নিজে কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার বক্তব্য শুনছিলাম। উনি কিন্তু খুব পরিষ্কারভাবে অনেক কিছু বলেন। মন দিয়ে শুনলে কিন্তু ভাবেন, সত্যি আমরা এটা ভাবি। যেমনি উনি একটি কথ কথন বলছিলেন যে, একাদশীর সময় সবারই খিদে পায়। যখনই লোকেরা ভাবে একাদশী করব, তার আগে থেকেই খিদের চিন্তা হয়ে যায় এবং কি খাবো এই নিয়ে চিন্তা হয়ে যায়। উনি তাই বলেন, অন্যদিন কিন্তু আমাদের খিদে পায় না। কিন্তু সত্যি কথা, যখনই আমরা উপোস রাখবো ভাবি বা কোনো পুজোর জন্য ভাবি, তার আগে থেকেই আমাদের সেদিনকে খিদে পেয়ে যায়। আমার খুব শুনতে ভাল লাগছিল। সময়ের অভাবে বেশি শুনতে পারিনি। যাই হোক, তারপর আসি আমরা টুরিস্ট স্পটে। টুরিস্ট স্পটে আমরা রাত্রিবেলায় গেছিলাম এবং খুব সুন্দর। এত সুন্দর জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ, মানুষ সত্যিই খুব মুগ্ধ হয়ে যাবে দেখতে থাকলে। খুব ভালো এবং ভালোভাবে সুন্দর বাঁধিয়ে দেওয়া চারিদিক। হাওয়া কি! ইছামতি নদীর পাড়ে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় মানুষকে। সকালে আমরা যখন ফেরত আসি,
টুরিস্ট স্পটের সামনে দিয়েই আমরা ফেরত আসি এবং আমরা দেখতে দেখতে আসি, তখনও লোকারণ্য এবং ওদিককার নৌকোগুলোও দেখা যায়। সর্বোপরি বলতে পারি আমাদের টাকি যাত্রা খুবই ভালো লেগেছে এবং টাকিতে আমরা যে কদিন ছিলাম খুব ভালোভাবেই ছিলাম। একদিনের ট্যুরেই সব হয়ে যায়, ওখানে বেশি কিছু নেই, কিন্তু যেটুকুনি আছে সেটুকুনি দেখতে খুবই ভালো লাগে এবং সেই জন্য আমাদের ট্যুরটাও আমাদের একদিনেরই ট্যুর ছিল মোটামুটি। খুব একটা আমরা সময় নিইনি, কিন্তু তাহলেও আমরা খুব ভালোভাবে ঘুরেছি। টাকি থেকে আপনারা আরো জায়গায় যেতে পারেন, যেমনি টাকি থেকে কচুয়াধাম যাওয়া যায়, সুন্দরবন যাওয়া যায়, টাকির থেকে অনেক কাছাকাছি সেগুলি। এবং টাকিতে যে ওখান থেকে যদি আপনি ওপারেও যাওয়ার চেষ্টা করেন, তাহলে অন্তত আপনাকে বিএসএফ এর বা ওদিককার বিজিবির ইয়ে লাগবে, অবশ্যই পাসপোর্ট ভিসা লাগবে, কিন্তু যাওয়া যাবে। তবে টাকির মেইন যে বৈশিষ্ট্য সেটি হলো বিজয়া দশমীর দিনকে ভাসান, সেটি দেখার মতন। সেটি অপূর্ব লাগে দেখতে, এত সুন্দর লাগে যে কিছু বলার নেই। ওইটি দেখতেই আসলে লোকে যায়, কিন্তু আমরা তো বিজয়া দশমীতে যাইনি। বিজয়া দশমীতে বর্ডার তখন খুলে দেয় এবং এপার ওপার থেকে সবাই এসে প্রতিমা নিরঞ্জন করে এই ইছামতি নদীতে, ওদিক থেকে বাংলাদেশ থেকে, ওইদিক থেকে ভারত থেকে। আশা করি আপনাদের ভালোই লাগবে আমার এই ভিডিও। ধন্যবাদ, নমস্কার। আমার ভিডিওটি যদি সবার পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আশা করি আমি আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো আপনাদের জন্য। এটি আমার প্রথমবারের প্রচেষ্টা। আপনাদের যদি আরো ভালো লাগে ভিডিওগুলি, তাহলে আমি আরো ভিডিও আনবো এরকম নতুন জায়গার উপরে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমি এইখানেই বলে এখানে শেষ করলাম।